বন্ধুরা তোমরা কেমন আছো? সকলে ভালো আছো, ফাটাফাটি আর মাস্ত আছো গাইস। এসেছি দেখো আন্দুলপোতা এসেছি আমরা, পুরো টোটো ফটো করে নিয়ে এসেছি। আর বাইকে আসিনি গাইস, বাইকে আসলে একটু চাপ আছে। এখানে এসে ফেরিতে আমরা ঘুরবো আর কি, সবকিছু করবো। আন্দুলপোতার টোটাল ভিউটা একটু দেখো, পিছনের সাইডে দেখো একটু ফাটাফাটি অবস্থা। আর আমরা টোটাল এই ফ্রেন্ড সার্কেল এসেছি, ঠিক আছে, পাড়া ছেলেপিলে ধরে নিয়ে এসেছি একদম পুরো। আর এখানকার দেখো ফার্স্ট অফ অল ফিলটা দেখো একটু গাইস। প্রথমে এসে এই যে ফিলটা পাচ্ছি না, অসাধারণ। এই ফিলটা না পাওয়ার জন্য আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম, অনেকদিন আগে এসেছিলাম। সেটা কিন্তু চেঞ্জ কিছু হয়নি, ঠিক আছে, চেঞ্জ কিছু হয়নি। যাও গাইস, টোটাল ব্লগটা এনজয় করো আজকে। ফাটাফাটি কিছু হচ্ছে একটা। আর এখন তো একটু হালকা জলফল কম আছে, আগে বর্ষাকালে একটু বেশি ছিল। তো চলো গাইস, ব্লগ এনজয় করো আজকে। ফাটাফাটি একটা ব্লগ হতে চলেছে। তো ব্লগ প্ল্যানকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো আজকে ব্লগটা এনজয় করো। তো গাইস ফার্স্ট অফ অল দেখো আন্দুলপোতার ফিল হচ্ছে এদিককার ফিলটা দেখো, অসাধারণ লাগছে। আমি তো ভাবছি আসিফের কাছেই দিত, আসিফ দেখো মাথার উপরে বসে আছে আর কি। আর এই সাইডটা দেখো, ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও গাইস। এরকম ভাবে আন্দুলপোতা আসাটা সবচেয়ে বড় ব্যাপার। এখানে এসে গাইস মনের শান্তি হয়, মনের শান্তি। এরকম ভাবে আর কি কভার করবো। বাট নামবো আমরা, ঠিক আছে, টোটো থেকে নামবো। আর নেমেই যে ফাটাফাটি সিন তৈরি হবে না গাইস, ওয়াও গাইস। গাইস দেখো এই এখানকার সবচেয়ে বেশি সিনটা হচ্ছে এই যে টার্নিং পয়েন্ট না, এই নেমেই এটা দুর্দান্ত লাগে। মানে এটাই আন্দুলপোতা অনেকদিন আগে এসেছিলাম আর এখনকার সিন তফাৎ, অসাধারণ সিন। ফাটাফাটি সিন গাইস, ফাটাফাটি সিন গাইস। দেখো ফ্রেন্ডরা সব বাইক করে আর কি সব এখানে এসছে, সাইডে বসে আছে আর কি। আর এটা হচ্ছে এরকম ভাবে আন্দুলপোতার ফিলটা নেয় এরা ডুবন্ত অবস্থায়। এখন সিচুয়েশন তৈরি হয়েছে গাইস, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর এখানে বাইক রাইডাররা সবচেয়ে বেশি আছে। বাইক রাইডিং করতে আমরা এত ঘোরাঘুরি করবো, একটু জাস্ট টোটো রাখার জন্য জায়গা খুঁজছি আর কি। শুধু জাস্ট দেখো তোমরা, মানে এরকম ফিল পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। আরে ক্যামেরা দেখে গাই যে হাসছে না মিষ্টি করে ঠোঁটের কোনা দিয়ে, ওয়াও ভাই সাহাব। চলো দেখো আমরা এরকম একটা মুহূর্তে এসেছি আর কি, যেখানে নাকি মানে সূর্য সবে ডুবছে আর কি। ওয়াও গাইস, অসাধারণ ফিল। আন্দুলপোতা এসে এটা ফিলটা পাচ্ছি না গাইস, এত সুন্দর একটা ফিল পাচ্ছি, ফাটাফাটি একটা সিন পাচ্ছি। দেখো গাইস, আরে দেখো এই যে সাইডের ফিল, এই যে রাস্তায় ঘুরে ছোট গলিতে অসাধারণ লাগছে। ফাটাফাটি গাইস, ফাটাফাটি কি বর্ণনা দেবো তোমাদের, ফাটাফাটি অসাধারণ লাগছে। আন্দুলপোতা এসে সবচেয়ে যে মুহূর্তটা লাগে গাইস, এই ডুবন্ত সূর্য আর এই যে ফিলিংস, হোয়াট আ ফিলিংস। ফাটাফাটি গাইস, ফাটাফাটি। এই বর্ণনা করার মতো ক্ষমতা আমার নেই। এত সুন্দর ভিউ পাচ্ছি আর কি, টোটাল ঝুলে ব্লগ বানাতে হচ্ছে। আর ওই ফিলিংসটা আলাদা ভাই। এখানে এসে বসে থাকার কাজ না, এখানে এসে ঘুরতে হবে, শুধু ঘুরতে হবে, ফাটাফাটি ভাবে ঘুরো, আনন্দ করো, মজা নাও। আর আমি এরকম ভাবে যে ব্লগ বানাচ্ছি রিস্ক নিয়ে, তাও রিস্ক মনে হচ্ছে না গাইস। ফাটাফাটি গাইস, অসাধারণ লাগছে। এখানে এসে না ফ্রেন্ড সার্কেল সব এসে এখানে মজা নিচ্ছে সব এখানে। আর সব বাইকার্স, একটাও মানে যে সিঙ্গেল এরকম ব্যাপার না, সব কিন্তু বাইকার্সরা এসছে এখানে। আর এখানে ডুয়েল কেস গাইস, সিঙ্গেল কেস কিছু নেই, সব কিন্তু ডুয়েল কেস, ঠিক আছে। আর আমি টোটোতে এসে এরকম ভাবে কেন বাইক নিয়ে আসতে পারতাম, কিন্তু টোটোতে আসলে এইরকম ভাবে ব্লগ বানাতে পারবো, আর খুব ভালো লাগবে। দেখো ফিলটা দেখো গাইস, অসাধারণ। আমাদের পিছনে রাহুল ব্ল্যাক ফ্যামিলি, একটুখানি দাঁড়াও। হ্যাঁ ভাই, हाय गाइस, हेलो गाइस, फ्रेंड लोग भाया का बढ़िया এটা সেলফি তুলি আমরা। তো যাও গাইস, চলো এই ফ্রেন্ড সার্কেলের সঙ্গে মিট করলাম, একটু ভালো লাগলো, এর সঙ্গে দেখা হলে ভালো লাগে আর কি। ভালো এই ভাই बढ़िया गाइस, हाय করে দাও, হাই। তো গাইস চলো, হ্যাঁ এসো ওলা ফ্যাক্টরি গাইস। তো চলো গাইস, এই হচ্ছে আন্দুলপোতা। আর এই দেখো ফাটাফাটি টার্নিং এখান থেকে, আর এত সুন্দর লাগছে আন্দুলপোতাকে আজকে সেজে উঠেছে সবকিছু, ফাটাফাটি লাগছে, অসাধারণ লাগছে। ফ্রেন্ড সার্কেলের সঙ্গে মিলে তো আরও খুব ভালো লাগলো আর কি। তো চলো এই দেখো ফাটাফাটি একদম মনে হচ্ছে সমুদ্রের মোহনার ধারে আমরা এসেছি আর কি। আর এইরকম সিচুয়েশনে বিকালে আর কি ফাটাফাটি অবস্থা। তো চলো গাইস, আমরা এখানে একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলি। আর এরকম একটা জায়গায় এরকম ফিল নিয়ে নিশ্চয়ই একটা সবচেয়ে বড় ব্যাপার। চলো তোমাদের এই সাইডটা এসে এত সুন্দর ফিল আমি কোথাও পাইনি। দীঘা ঘুরতে গিয়েছি, দীঘার মতো ফিল এখানে, মানে সস্তার দীঘা বলতে পারো গাইস একটা। মানে সূর্যটা ডুবে গিয়েছে, এবার আরো বেশি লাগছে আর কি। মানে সস্তার দীঘা বলতে পারো তুমি, বেশি না, বসিরহাট থেকে খুব সামান্য আসলে আর কি। এখানে সবাই আসে বুঝলে গাইস, কলকাতা থেকেও আসে ঘুরতে এখানে।
সস্তার দিঘা বলতে পারো আর কি। আন্দুলপোতা গাইস এরকম ভাবে সেজে উঠেছে আর কি, ফাটাফাটি ভাবে সেজে উঠেছে আর কি। হাই চলো আজকে মজা নাও, তোমার ব্লগটা এরকম ভাবে দেখো, শুধু ফিলটা দেখো শুধু গাইস। মেনলি আন্দুলপোতা এসে এই সাইডটা দেখো, এই সাইডটা আসবো না তা কোনোদিন হয় না। এখানে আমি সিনেমাটিক নিয়েছিলাম আগে, অনেক আগে এসে। এখন তো প্রায় সূর্য প্রায় না ডুবেই গেছে আর কি। আর আমরা তখন মানে এন্ট্রি নিয়েছিলাম, আসতে একটু লেট হয়ে গেছে, রাস্তায় জাম ফাম ছিল। তো চলো এই সাইডটা দেখো, এই সাইডটা আমরা এখন যাবো। এই সাইডটা কীভাবে যাবো, কত সুন্দর, বাহ। এই সাইডটা সামনের দিক থেকে একটু ঘুরে টুরে আসি আর কি। মানে লুঙ্গি ফুঙ্গি পরে টরে সব বসে আছে, ফাটাফাটি অবস্থা গাইস। যাই হোক গ্রামের সব ছেলেপিলে বসে আছে ওখানে। চলো ফিলটা দেখো শুধু, ওয়াও অসাধারণ লাগছে। এই যে মনোরম প্রকৃতি এখানে কিন্তু কোথাও পাবে না তুমি, দেখো ফাটাফাটি অবস্থা একটা। আর এখন একটু হাওয়াটা গরম গরম লাগছে, কেন লাগছে বুঝতে পারছি না। চারিদিকে সব জল আছে বাট গরম হওয়া, বাট গরমটা লাগছে হচ্ছে জলটা খুব ভীষণ মানে উষ্ণ হয়ে গিয়েছে আর কি, গরম হয়ে গিয়েছে সূর্যের তাপে দুপুরবেলার। আস্তে আস্তে যত রাত যাবে না ততটা ঠান্ডা বাড়বে এখানে। এই ঠান্ডা হাওয়ার ফিলটা নিতে হবে। আমরা এসছি তো 5:30 বেজে গিয়েছে, এখন 6:12 হয়ে গিয়েছে। মানে কি বলবো গাইস, এসছিলাম একটা আলাদা ফিল নিতে, আর এখানে এসে আলাদা একটা ফিল। আন্দুলপোতায় সে অনেক দিন আগে এসেছিলাম, সেই ভিডিওটা যারা দেখুন সাইকেল করে এসেছিলাম, একটা আলাদা চ্যালেঞ্জিং ভিডিও ছিল সেটা। আর আজকে এসছি হাঁটতে একটা ফিল নিতে এসছি, ফাটাফাটি একটা সিন গাইস। এখানকার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, এই যে নদীর মানে একটা সমুদ্রের মধ্যে ফিল হচ্ছে, দেখো অসাধারণ ফিল দেখতে পাচ্ছ এখানে। এই যে রোডটার এখানে আমরা আগে এসে থাম্বনেল নিয়েছিলাম, এইখানটা একদম এখানটায়। আর আজকে এসে এখানে ব্লগ বানাচ্ছি, আবার পুনরায় আসতে পেরে আমি খুব খুশি আছি। একটা ফিল গাইস। চলো সামনের দিকে যাবো, দেখ নাকি চলো সামনের দিকটা ঘুরে আসি একটু। হয় না। টোটাল এসেছিলাম 5 জন, কোথায় যে পালিয়েছে আমি নিজেই জানি না। একজন পড়ে আছে, এও কখন ফুট করে দেবো না ঠিক নেই। চারিদিকে সব ডানা কাটাপড়ি ছটপট করছে, আর একটা এসে নিয়ে চলে যাবে হয়তো, জানি না গাইস কি হবে। একটা পিস মাত্র আমার কাছে আছে, দেখা যাক। এই যে ঘোরাঘুরি করতে করতে এসে ঘুরছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। গাইস দেখো এখানে একটা মানে আইসক্রিমের স্টল পাওয়া গেল, কি করছিল আমরা আসলাম এখানে। তো ভালো, এই গরমে তুমি আমাদের রেখে সেবা করছো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। দামটা বড় কথা না। তো গাইস দেখো এটা 5 টাকা দামের আইসক্রিমের অভিজ্ঞতা করা যাক। যাই টাকাটা বড় কথা না, গরমে গলা ভিজলেই হলো আর কি। চলো দেখা যাক আর কি, স্পেশালি ট্রাই করছি এটা, একটু দেখি কিরকম লাগে। আর এই চারিদিকে সব অন্ধকার হয়ে গেছে। আমার আইসক্রিমের অবস্থা দেখো গাইস, আহা অসাধারণ। আন্দুলপোতায় এসে দেখো গাইস 5 টাকা দামের আইসক্রিম খাচ্ছি, বাট বাজেট এতটাই লো যে 5 টাকা দামের আইসক্রিম খেতে হচ্ছে। আইসক্রিমটা বড় কথা না গাইস, মানে এটাই যে এই যে গরম ওয়েদারে আর কি আইসক্রিমটা পেয়েছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। বাড়িকে সাবস্ক্রাইব করার আগে কার না দে না গাইস, মোটামুটি 5 টাকা দাম হলেও আইসক্রিমটা ভালো। যাক কেমন লাগছে আইসক্রিমটা? ভালো কিন্তু না, দুর্দান্ত না, অসাধারণ লাগছে। আহা সত্যি খুব ভালো লাগছে আইসক্রিমটা খেতে। এত সুন্দর লাগলো, শাহরুখ খান স্টাইলে পোজ মারলাম একটা, অসাধারণ লাগলো, সুন্দর লাগলো গাইস, ফাটাফাটি একটা অবস্থা। আর গরমে ওরা খাচ্ছে ফুচকা, আমরা যাচ্ছিলাম ওদিকে চায়ের দোকানে একটা, কিন্তু গরমে গাইস মনে হচ্ছে না যে চায়ের দোকান থেকে ঘুরে আসি আর চা খাই। তার চেয়ে এই ডোবার জল খাওয়া ভালো, চা খাওয়া যাবে না ভাই এই গরমে। তো তোর ইচ্ছা হচ্ছে চা খেতে, আমার কিন্তু একদম ইচ্ছা হচ্ছে না, কেন জানিস? তার চেয়ে ডোবার জল খা ভালো হবে। খা ভাই, ঠান্ডা আছে ভাই। চা খেতে বলিস না, আমার চা খাবো না আমি। রাহুল বাচ্চা ভাই না ভাই, গরিবের শাহরুখ খান ভাই, লেখ চলে আসবে নি। রাহুল ব্ল্যাক ফ্যামিলি মানে লেখ চলে আসবে। হ্যাঁ আমি ফুটবল গ্রুপই তো, তোমার সবাই সাবস্ক্রাইব করে দিস। যাক ভাই হেল্প কর ভাই, যদি এখানে আসতে পারি বসে এটা ছেলে ভাই। আমরাও চাই পয়সাটা উঁচু করতে যা। হ্যাঁ ঠিক আছে, এটাই কর, আর কি কর। মানে তোরা ওইসব করতে পারিস আর আমি ব্লগ বানিয়ে দিয়ে ছাড়তে পারি, এছাড়া আমাদের কিছু করার নেই। যাক গাইস থ্যাংক ইউ এই ভাইদেরকে, আমাদের হেল্প করে দিল আর কি। ওদের একটা ফুটবল গ্রুপ আছে, সেই গ্রুপে শেয়ার করে দিল আমাদের চ্যানেলকে। যাক গাইস ঠিক আছে, একদিন কভার করা যাবে, বলিস কমেন্টে, এসে কভার করে দেবো। ওখানে একটা চায়ের দোকানে এসেছি, মানে এখানে দোকানের খুবই অভাব, খোঁজাখুঁজি করার পরে আর কি একটা চায়ের দোকান পেয়েছে। চা পাওয়া যাবে দাদা? হাওয়ায় বসে এখন টোটোয় বসে চা খাবো না, ওই ধারে বসে যাবো, সরি। তো চলো গাইস এখন মানে এই ফিলটা নেওয়া যাক আর কি। আপাতত এসে আন্দুলপোতায় এসে এছাড়া তো কিছু পাবে না তুমি এসে, মানে লেকের সাইডে চলে এসেছি আর কি। আর এখন মনে হচ্ছে গাইস মানে একদম সমুদ্র আর কি সেই ফিল, এই ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে আমাদের বাঙালির আর কি 1 কাপ ছোট চা। তো চলো একটু চেখে দেখা যাক চায়ে।
চাটা খাওয়া শেষ আমাদের, আর মনের মধ্যে একটা আলাদাই ফিল কাজ করছে। দেখো গাইস, এখানে আন্দুলপোতা এসে আমি এরকম ফিল কোনোদিনই করিনি। অনেক ব্লগ বানিয়েছি, তোমরা জানো, প্রচুর ব্লগ ফ্যামিলিতে আছে, বাট এখানে এসে এই যে মানে ফিলটা কাজ করছে, চাটা খেয়ে ড্রিঙ্কস খেয়ে আমরা এত ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কস, ঠিক আছে, তো খেটে একদম ফ্রি হ্যাপি আমরা এখন। ওখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো গাইস আউটরোটা অলরেডি আগে থেকে করে রেখেছি, থোবড়াটা দেখারও একটা দরকার আছে তো নাকি, এই জন্য সকালই আর কি মানে আউটরোটা দিয়ে রেখেছি। হয়তো তোমরা বলবে এখন রাত্রে হয়ে গিয়েছে, দাদা ব্লগ বানাচ্ছে, বাট আউটরো এখন কেন এটাও একটা বলতে পারো। তো আউটরো অলরেডি বানানো আছে আমার চ্যানেলে, মানে বানানো আছে অনেক আগেই, আমি এসে আউটরো বানিয়ে নিয়েছিলাম আর কি। তো চলো এখন ওই দিকটা যাওয়া যাক, ওই দিকটা যাচ্ছি আমরা এখন, ওই সাইডের দিকে যাই। আমাদের টিম এখন ওই সাইডে আছে, আমরা 2-4 জন এখানে আছি আর কি। ওরা আলাদাই ফিল নিচ্ছে আর কি, ওরা ওই সাইডের দিকে একদম ওই সাইডের দিকে ঘুরতে গিয়েছে আর কি, সেই জন্য। তো চলো যাওয়া যাক, টোটোর ওখানে যাই আমি। আজকে ব্লগটা কেমন লাগলো, ফাটাফাটি লাগলো, আন্দুলপোতায় এসে একটা ফাটাফাটি অবস্থা গাইস। তো চলো আজকে ফাটাফাটি একটা অভিজ্ঞতা তোমাদের দিলাম আর কি, শেয়ার করলাম সঙ্গে, ছোটোখাটো একটা অভিজ্ঞতা। তো চলো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো।